ডিজে বাপি প্রেজেন্টেশন। তাই তৎপরে শিক্ষাগুরু মাননীয় অরবিন্দ রায় মহাশয় এবং হাজিপুর নিবাসী মাননীয় কীর্তনিয়া গুরুব্রত নাগার মহাশয় এবং বর্তমান সময়ে যিনি শিক্ষা দিচ্ছেন, শিক্ষাদান করছেন, আমার আগেই বলেছি আমার সৌমেনদা আছেন, আমার ভাই আছেন, এরা আমার কি বলবো সমবয়সী হলো একটু গুরু বলা যায় অবশ্য। তাই গুরুকে সম্মান জ্ঞাপন করে এবং আমার যিনি আসতে পারেননি, অনেক ইচ্ছা ছিল, মাননীয় নির্মলদা কীর্তনিয়া নির্মল দুখা, যিনি আমাকে পূর্ণ লীলা কথাগুলি দিয়ে সহযোগিতা করছেন, আমি দূর থেকে জানাবো তেনার সেই চরণে শতকোটি প্রণাম। তাই গৌর কৃপানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই লীলার প্রারম্ভে আমরা একটা জায়গায় দাঁড়াবো, যে জায়গাটা আপনারা যেনারা নবদ্বীপ গেছেন, বিষ্ণুপ্রিয়ার সেবিত মন্দির, যে বিষ্ণুপ্রিয়ার সেবিত মন্দিরে দুটি হাত বাড়িয়ে মহাপ্রভু আমার দাঁড়িয়ে আছেন, যেন কিছু চাইছেন আমাদের কাছে। কত আবদার নিয়ে, কত দাবি নিয়ে দুটি হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন। এই ছবিটা ডাকে দান দেহ, দান দেহ, বলি গোরা ডাকে দানে দেহ, দান দেহ, আমার হরি বল। নদিয়ানা গড়ি গণ পড়িল বিপাকে বিপাকে। গানটা ধরে রাখো, কিছু বলে নেই, এরা এরা বিপাকে পড়ে গেছে। আমার মায়েরা যে বসেছে নদিয়ার নাগরিক, এরা সব বিপদে পড়েছে। কি মায়েরা, কথাটা ভুল বললাম না তো? মহাপ্রভু আপনাদের সম্মুখে দাঁড়িয়ে দুটো হাত বাড়িয়ে কিছু চাইছেন, চিন্তা হচ্ছে না কি দেবেন? যিনি কলিযুগের ভগবান, তিনি আজ আমাদের সামনে দাঁড়িয়ে দুটো হাত বাড়িয়ে বললেন, দেহদান 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 বলে গৌর ভগবান। দেহদান
দেহদান বলে গৌর ভগবান দেহদান দেহদান। ভক্তগণ মায়েরা একটু বসে যান, আপনারা মায়েরা যেনারা দাঁড়িয়ে আছেন বসে যান। আজকে মহাপ্রভু আমাদের সম্মুখে দাঁড়িয়ে দুটো হাত বাড়িয়ে বললেন দেহদান। দেহ মানে বুঝতে পারছেন তো, আমাদের এই দেহটার কথা বলা হচ্ছে, এই দেহটা। তাহলে এই দেহটা মহাপ্রভু চাইছেন যিনি কলিযুগের ভগবান, আপনারা দেবেন? ও মায়েরা, নিতাই গৌর হরি বল। আমি খুব বারবার ধরে বলছি মা, কেউ কারোর সঙ্গে গল্প কর, আমারটা কি ভালো লাগছে না, বন্ধ করে দেবো? আসলে আপনাদের কাছের মানুষ তো, বুঝো হত ছাড়ার সঙ্গে প্রতিদিন দুবেলা দেখা হয়, ও আর কি বলবে, এরকমটা মনে হচ্ছে না কি মা? যদি এরকম মনে হয় গল্প করে যান, তা না হলে কলিযুগের ভগবান আপনার সামনে দাঁড়িয়ে দুটো হাত বাড়িয়ে ভগবান চাইলেন দেহদান। এই দেহটা চাইছেন, আর আপনারা নদিয়ার নাগরিক, এটা একবার ওকে চিন্তা করলেন, ভগবান আমাদের দেহটা চাইছেন, বললেন দেহদান। আপনারা কি দেহটা দেবার জন্য তৈরি আছেন? দিতে পারবেন না। যার জন্য এই দেহটা পেলেন তাকে দিতে পারবেন না। কি মূল্য আছে মাই দেহটা? এই মাত্র আছে, এই নেই। ললাটে লিখিতং সংখ্যাপুরি বর্জিতং, কার গোপালে কি লেখা আছে কেউ জানে না। এই মাত্র আছে, এই নেই। এই দেহটা নিয়ে কিছুক্ষণ পরে খাটে করে নিয়ে গিয়ে এই যে জায়গাটায় বসে আছেন এই জায়গায় নিয়ে এসে হাজির করে দেবে। কিছুক্ষণের মধ্যে এই দেহটা পুড়ে ছাই হয়ে যাবে। তাই কলিযুগের ভগবান যখন দেহটা চাইছেন, আমার মনে হয় এই দেহটা পচা দেহ, এই দেহটার কোনো মূল্য নেই। এই দেহটা আমাদের ঠিকঠাক কাজে লাগায় না। তাই এই দেহটাকে ভগবান যখন এসে চাইলেন দুটো হাত বাড়িয়ে দেহ দান। যে যেখানে ভক্তরা আছেন এবং আমার মায়েরা আছেন প্রত্যেককে বলবো, ভগবান যদি কখনো আপনার এই সম্মুখে এসে দাঁড়িয়ে চায়, আমার মনে হয় দিয়ে দেয়া ভালো। কিন্তু আজকের দিনে সবাই মনে মনে প্রশ্ন করলেন, ঠাকুর এই দেহটার মধ্যেই তো আমাদের আত্মা আছে, যার দ্বারাই আমরা কথা বলতে পারছি। এর মধ্যে মন আছে, বুদ্ধি আছে, অহংকার আছে। এই দেহের মধ্যেই তো সব চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা। আর এই দেহটাই যদি দিয়ে দিই ভগবান তোমাকে, আর তো কিছু কেমন করে তোমায় দেহটা দেব? তাই নদিয়ার নাগরিক সব বিপাকে পড়েছেন। বিপাকে পড়িল, বিপাকে পড়িল, বিপাকে পড়িল, বিপাকে পড়িল, আজি নদিয়ার নাগরিক সব পড়িল, নদিয়া নাগরিক সব বিপাকে পড়িল। নদিয়ার নাগরিক সব বিপাকে পড়েছে। বিপাক মানে কি? বিভ্রান্তের মধ্যে। কি করব? হায় হায়, একে ভগবান আমাদের দেহটাকে চাইলেন, দেহটা কি করে দেব ভগবান? ওগো ভগবান, তুমি অন্য কিছু চাও। ভক্তগণ মায়েরা, আজকে এখানে বসে কিন্তু বোধ করছেন এখন সুস্থ আছে বলে। গতকাল রাত্রিতে এই দেহটাকে প্রাণটা দেওয়ার জন্য আপনারা তো তৈরি ছিলেন। গতকাল রাত্রিতে যখন প্রাকৃতিক দুর্যোগটা ঘটে, আপনারা তো প্রাণ দেওয়ার জন্য তৈরি ছিলেন। আজকে ভগবান দেহটা চাইছে, আর কিছু চাইছে না। আপনাদেরকে দেহ দেওয়ার কথা বলতে আপনারা বিভ্রান্ত হয়ে গেলেন, বিপাকে পড়েছেন। জানি না, আমার মনে হয় এখানে অনেকেই উপস্থিত আছেন গতকাল রাত্রিতে যখন এখানে ছিলেন আপনারা,
যখন দুর্যোগটা আসে প্রত্যেকটি ভক্ত প্রত্যেকটা খুঁটিকে এক একটা করে ধরেছিল বলে আমার মনে হয় এটা রক্ষা পেয়েছে। নালে আজকের দিনে এখানে কেউ আমরা এসে উপস্থিত হতে পারতাম না। তখন আর নিজের কথা না ভেবে, নিজের মনের কথা না ভেবে, দেহের কথা না ভেবে প্রাণটাকে উৎসর্গ করার জন্য আপনারা যেভাবে আঁকড়ে ধরেছিলেন, জীবন চলে গেল হরিবাসরটাকে আমরা বাঁচাবো। তবে হ্যাঁ, ভগবান আজকে গৌর ভগবান যা চাইলেন দু হাত মিলে দেহ দান, দেহের থেকে আপনারা অনেক অনেক বেশি কিছু দিয়ে দিয়েছেন। আমি জানি প্রত্যেকটি বাড়িতে আমি যেতে পারিনি, হয়তো যতটা সম্ভব প্রত্যেকটা বাড়িতে যখন আঁচলটা নিয়ে গিয়েছিলাম এই প্রভুর সেবার জন্য, ভক্ত সেবার জন্য, আমার চাওয়াটার থেকে অনেক অনেক বেশি। আমি উদাহরণ সাপেক্ষে বলবো, আমিও তো কাকু হয়তো 5 কিলো ডাল চাইতাম, সে আমি বলার আগে 10 কেজি 15 কেজি ডাল নিজে মুখ থেকে বলছে। এই যে দেওয়ার যে ভক্তি, এই যে উদারতা, সত্যি আমাদের কমিটির প্রত্যেককে ধন্য করেছে। এটা আমাদের গর্ব, রানীর বাজারের এটা গর্ব। এত সুন্দর ভাগবতীয় স্বভাব, প্রত্যেকটি মানুষের পরিশ্রমের অর্থ থেকে সতর্কভাবে যে দান আপনারা করেছেন, তার সঙ্গে আরেকটাও পরীক্ষা দিলেন। জানেন মায়েরা, কোনো কথা নয়, যে যেখানে আছেন খুব মনোযোগ দিয়ে শুনবেন। ভগবান বিড়ে কষে দেখলেন, ওরে কমিটির ছেলেরা ঠাকুর মশাই যখন ভিক্ষায় গিয়েছিল, তোরা 5 কেজির জায়গায় 10 কেজি 20 কেজি দিয়ে দিয়েছিস, ভালোই করেছিস। দান যখন দিলি একটু পরীক্ষা করে নি, কেন এই পরীক্ষাটা দানবীর বলিরাজকে করেছিলেন, যার জন্য বলিকে পাতালে যেতে হয়েছে। দানবীর দানের যদি কেউ বিরক্ত হয়, সর্বশ্রেষ্ঠ দান একমাত্র দানবীর বলিরাজ। পরীক্ষা দেওয়ার জন্য ভগবানের পাদ স্পর্শে 3 পাদ ভূমির 2 পাদ ভূমি দখল করলেন, আর একটা পদ অর্থাৎ চরণ নাভি থেকে উৎপন্ন হলো। বলিরাজের চিন্তা ছিল, ভগবানকে দুটো তো চরণ, ভগবান 3 পাদ ভূমি চাইছে, দেখি আর একটা চরণ কোথা থেকে আসে। তাই শ্রেষ্ঠ দানবীর বলিরাজ তিনি দান দিয়ে ধন্য হয়েছেন, পরীক্ষাও দিয়েছেন। কি পরীক্ষা? যখন বলিরাজকে বললেন যে 3 পাদ ভূমি চাই, এটা শুনে আপনাদের তো হাসি লাগবে। 3 পাদ ভূমি, মাত্র 3 পা, কতটুকু? ভগবান একটা পা রাখলেন এই মর্তে, মানে একটা চরণ রাখলেন মর্তে, আর একটা চরণ স্বর্গে, দুটো হয়ে গেল। ভগবানকে বললেন, বলিয়া ভগবান আর তো চরণ আপনার নেই, তাহলে আমি আপনাকে দান দিয়ে ধন্য হয়েছি, আমি শ্রেষ্ঠ দানবীর। ভগবান বললেন, বলি এত সহজ নয়, আর একটা পা আমি বের করব। তিনি উদর থেকে, নাভিমুখ থেকে সৃষ্টি করলেন। তখন তো আর দেবার মতো জায়গায় নেই। এই পৃথিবী একটা চরণে, স্বর্গ একটা চরণে, আর জায়গা খালি আছে মা? খালি নেই। জিজ্ঞাসা করছেন ভগবান, বলি আর একটা চরণ কোথায় রাখবো? ও গো ভগবান, রাখো রাখো আমার মস্তকেতে। অনুশোচনাগ্রস্ত হয়ে নত মস্তকে বলিরাজ বললেন, প্রভু আমার ভুল হয়েছে, আমি ভেবেছিলাম আপনার দুটো চরণ, এতদিন জেনে এসেছি, তাই দুটো চরণে আপনি 3 পাদ ভূমি নেবেন কি করে?
বলি কোনো কথা নয়, দাও আরেক পাত ভূমি আমায় দাও। প্রভু আর তো কোনো জায়গা নেই। তুমি কিন্তু শর্ত করেছো বলি 3 পাত ভূমি দেবে। হ্যাঁ প্রভু, তো দাও, বিলম্ব করো না, আরেক পাত ভূমি দাও। বলিরাজ নত মস্তকে বললেন, প্রভু আর তো জায়গা নেই, একমাত্র জায়গা খালি আছে আমার মস্তক। সবাই বলে বলি পাতালে চলে গেল, না পাতালে নয়, ভগবানের পাতলে চলে গেল। বলিরাজ নিজের মস্তকটা, নিজের দেহটা, ওগো নিজের দেহটা বলে, প্রভু আমি তোমার, প্রভু আমি তোমার হলাম। প্রভু ভগবান পরীক্ষা করে দেখলেন, বলিরাজ সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেন, দিয়ে দিলেন আপন মস্তক। আমরা বলি না মাথা দিয়েছি মানে আর কিছু বলার নেই, মাথা দেওয়া মানে কি আর কিছু বাকি থাকে কি? থাকে না। তাই আপনারা শুধু দান নয়, বলিরাজের চেয়েও আরো বিরাট কিছু, বিশেষ কিছু। বলিরাজ তো দিয়েছেন নিজেকে। আপনারা গতকাল রাত্রিতে প্রাণ দেওয়ার জন্য তৈরি ছিলেন, জ্বলন্ত দৃষ্টান্ত এটা রয়ে গেল। আজকে এখানে ইউটিউব হচ্ছে, এই কথাটা কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। রানীর বাজার মহোৎসবের এই মহোৎসবকে রক্ষা করার জন্য প্রত্যেকটি ভক্ত এবং মা বোন যেভাবে নিজের প্রাণকে উৎসর্গ করে মহাপ্রভুর সেবায় ব্রতী হয়েছেন, সত্যি ধন্য। তাই বিপাকের কিছু নেই। আজকে গৌর ভগবান চাইছেন, বলে দেহদান 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 দেহদান, বলে গৌর ভগবান দেহদান দেহদান, বলে গৌর ভগবান দেহদান দেহদান, ও প্রেমানন্দে হরি বলো দেহদান দেহদান, তাই গৌর প্রেমানন্দে প্রেমানন্দে হরি বলো, প্রেমানন্দে হরি বলো, প্রেমানন্দে হরি বলো, বলে দেহদান দেহদান। তাই আপনারা কোনো বিভ্রান্তিকর হবেন না, সংকোচে পড়বেন না। ভগবান দেহটা চাইলেন, আপনারা একটু প্রশ্ন করবেন না, ভগবান পৃথিবীতে এত কিছু থাকতে আপনি দেহটা চাইলেন? পৃথিবীতে এত কিছু থাকতে দেহটা আপনি চাইলেন, অন্য কিছু চাও? ভগবান কি বলছেন? আরে মোডো আরে মোডো, গোনা দিজ মনে, আরে মোরো আরে মোরো, গোনা দিজ মনে,
বেত্র দিয়া আগলিয়া রাখয়ে করণে বেত্র দিয়া আগলিয়া রাখয়ে তরণী রে আর বেত্র দিয়া বেত্র দিয়া বেত্র দিয়া আগলিয়া রাখয়ে চরণে। গৌর ভগবান আমার কি বললেন দেখুন কি করছেন। প্রথম মাঝে যখন মহাপ্রভু চাইলেন যে দেহটা দাও, যখন কেউ দিল না, হ্যাঁ গো মা, সহজে যদি ছেলেকে আপনি মানাতে না পারেন কি করেন? কি একটা লাঠি হাতে ধরেন না, ছড়ি। এই যে মায়েরা যখন পাঠশালায় পড়াশোনা করছিলেন ছোটবেলায়, পড়া না করলে কি করতো মাস্টারমশাই? এই পড়া করবি না, দেখি লাঠিটা দেখি, তখন ভয় লাগতো না? লাঠিটা হাতে নিয়ে যখন মাস্টারমশাই শাসন করতে, এই পড়া যেন কাল থেকে হয়, আজকে ছেড়ে দিলাম, তাই না? তাই গৌর ভগবান যখন বললেন দেহ দান, আমরা তো প্রস্তুত হয়নি দেহটা দেওয়ার জন্য, বিভ্রান্তি পড়ে গেছে। সে কি ঠাকুর দেহটা চাইছে, দেহটা দিয়ে দেবো, দেহ দিলে তো সব দেওয়া হয়ে গেল, আমার তো কিছুই রইল না। কথাটা মনে করবেন। তাই ভগবান বললেন তোরা দিবি না, দেহ যখন দিবি না, তাহলে আমি এই যে বেত চেনেন তো, বেতের লাঠি, বেতের একটি শক্তপোক্ত থেকে লাঠি হাতে নিয়ে প্রথম মাঝে দাঁড়িয়েছে, বলে কাকেও যেতে দেব না, কাউকে যেতে দেব না, আর কাকেও যেতে দেব না, কাউকে যেতে দেব না, প্রথম মাঝে আগুলিয়া ওকে দেব না, পথ আগুলিয়া বলে কাউকে যেতে দেব না। প্রথম মাঝে আগল দিয়েছে, কাকেও যেতে দেব না। এইবার ওই ছড়িটা বেতটা দেখে আমরা সবাই ভয় পেয়ে গেলাম। তাহলে কি ভগবান আমাদের প্রহার করবে? না, এই বেতটা দর্শন করে সবাই যখন বিনম্র বদনে, তাহলে কি ভগবান আমাদেরকে আজকে মারবে, আঘাত করবে? মনে মনে ভগবান ভাবছেন ওরে এই তোদের ভয় নেই, আমি আগের 3 যুগে শাসন করেছি, অস্ত্র ধরেছি, চক্র ধরেছি, ভিন্ন অস্ত্র ধরে আমি শাসন করেছি, কিন্তু এই কলিযুগে আর আমি শাসন করব না। ওগো ওগো, তোমাদের ভয় পাওয়ার কিছু নেই, আমার হাতে বেত্র আছে ঠিকই, কিন্তু আমি কাকেও আঘাত করব না। তবে শোনো, আমি দেহটা কেন চাইছি জানো? একটা বদনে ভগবানের নাম বলে তো স্বাদ মেটে না, আমার তো একটা বদন, আর এই 2টি কর্ণে কতটুকু ভগবানের নাম শ্রবণ করব ওই নদিয়াবাসী। তাই তোমাদের দেহটা চাইছি। তোমরা যদি তোমাদের দেহটা দিয়ে দাও, তোমাদের এই নয়নগুলো আমার হয়ে যাবে, তোমাদের কর্ণগুলো আমার হয়ে যাবে, তোমাদের বদনগুলো আমার হয়ে যাবে। লক্ষ লক্ষ বদনে আমি নাম বলবো, লক্ষ লক্ষ কর্ণে আমি ভগবানের নাম শ্রবণ করব। যে সমস্ত আমার হতভাগ্য জীবেরা মায়েরা বসে বসে গল্প করছে, আজকে গৌর ভগবান বলছেন আমার 2টো কর্ণের নাম শুনে স্বাদ মিটছে না, আমি তোমাদের কাছ থেকে কান নিতে চাই। হতভাগ্য কলির জীব বসে আছে, কত কষ্ট করে পরিশ্রম করে দান করে আজকের এই হরিবাসর। বিনীত নিবেদন বারবার ধরে বলি, ছেড়ে দেন, কত দামি কথা আপনার আছে। আমি তার দিকে তাকাবো না, আমি নামও বলবো না, একটা গল্প চলছে আশেপাশে, খেয়াল রাখুন। তাই ভগবান তিনি চাইলেন যে লক্ষ লক্ষ বদনে আমি নাম বলবো, লক্ষ লক্ষ কর্ণে আমি নাম শ্রবণ করব। তাই আমি তোমাদের দেহটা চাইছি। আমার এক বদনে নাম বলে আমার স্বাদ মেটে না, লক্ষ লক্ষ কর্ম ছাড়া কি ভগবানের নাম বলে স্বাদ মেটে না।
ওই নবদ্বীপ বাসী। তাই তো তোমাদের দেহটা চেয়েছি, দেহদান। দেহটা চাইনি, চিন্তা করবার দরকার নেই। আপনারা হয়তো ভাববেন হতচ্ছাড়া ছেলেটা বলে কি দেহটা নিয়ে এখানে এলাম, বলি শ্মশানে কি দেহটা রেখে যাবো না মা? দেহটা দিয়ে দিলে আপনি বাড়ি যাবেন কিভাবে, আপনি বেঁচে থাকবেন কিভাবে? আজকে ভগবান কি চাইলেন দেখুন। দেহ কথার অর্থ হলো এই দেহ দয়িকার হ, আর দয়িকার হ দেহ মানে দান দেওয়া বোঝায়। তাই আমাদেরকে দান করতে বলেছেন। তাই ইতিমধ্যে আপনারা হরিবাসের জন্য দান করে দিয়েছেন। আবারও আমি জানি আপনাদের মধ্যে প্রত্যেকটি মা ভক্ত সকলে দান দেওয়ার জন্য তৈরি আছে। তৈরি থাকুন। আমার কমিটির সদস্যবৃন্দ আপনাদের কাছে খালি আঁচলটা নিয়ে যাবে, আপনারা একটু পূর্ণ করে দেবেন দান দিয়ে। কিছুক্ষণ বাদে আমার কমিটির সদস্যবৃন্দ আপনাদের কাছে আঁচল নিয়ে যাবে। আপনারা যে যা পারবেন এই হরিবাসরটাকে আরো শক্ত করার জন্যে। আরো একটা বিশেষ বিনীত নিবেদন, যতদূর পর্যন্ত এই মাইকের শব্দটা যাচ্ছে, গতকাল আমার যে দুর্যোগটা ঘটে গেল, এতটা মনে কষ্ট হয়, মন্দিরটাকে ধরে রাখার মতো সাহস নেই। দুটো ছেলে ঠাকুরটাকে আঁকড়ে ধরার চেষ্টা করেছে, সকলেই বলেছে একটা মন্দির করলে হয় না, জানি না। অনেকেই তৈরি জন্য প্রস্তুত আছে মন্দির করার জন্য, দান দেওয়ার জন্য। জানি না, উনি জানেন কেন যে মন্দির হচ্ছে না। তাহলে কি এমন হতে পারে? একটা আপনাদের উদাহরণস্বরূপ বলবো, এই যে পেছনে আমার এই যে বোর্ডটা দেওয়া আছে, ফেস্টুনটা দেওয়া আছে, সর্ব উপরে লেখা আছে শ্রী শ্রী আগড়া বাবাজির সহায়। এর সঙ্গে পরিচয় মনে হচ্ছে আপনাদের কম বেশি আছে। যার শক্তিতে আমরা নিতাই গৌরীর আরাধনায় ব্রতী হয়েছি, যার শক্তি নিয়ে আমাদের হরিবাসরের শুরু, সেই শক্তির সদস্য, মূল সদস্য মাননীয় বিজয় মাইতি মহাশয়। বাবার মন্দিরটা কোথায় বলে দিই, রাজনগর থেকে 2 থেকে 3 কিলোমিটার দক্ষিণে কলমিজোড়ের দিকে যাবার পথে গোকুলনগর আগড়া বাবাজির মন্দির। এটা ডাকনাম, এটা ডাকনাম আগড়া বাবাজি। উনি সাক্ষাৎ মহাপ্রভুর পারিষদ, মহাপ্রভুকে সাক্ষাৎ পেয়েছিলেন, সঙ্গে ছিলেন যার নাম ব্রজ বিনোদ গোস্বামী। তাই সেই ব্রজ বিনোদ গোস্বামীর মূল সদস্য তিনি কালকে এসেছিলেন আমাদের এই মঞ্চে, উঠে দাঁড়িয়ে বললেন, বাবা মোহন, তোমাদের সবাই কমিটিকে সবার কাছে বিনীত নিবেদন রইল, মন্দিরটা এইভাবে দেখে আমার ভালো লাগছে না, বিগত দিনের জন্য প্রস্তুত থেকো। সত্যি কথাটা বলে গেলে কিছুক্ষণ বাদে প্রাকৃতিক দুর্যোগটা শুরু হয়ে গেল, কথাটা মিলে গেল। তাই ভবিষ্যতে যদি আপনাদের সত্যি মনে হৃদয়ে লেগে থাকে, যদি নিতাই গৌরকে সুরক্ষিত রাখার জন্য আপনাদের বাসনা থেকে থাকে, সবাই মিলে চিন্তা করুন। আমরা সবাই মিলে চিন্তা করব প্রভুকে একটা মন্দির উপহার দেওয়ার জন্য। এটা ভবিষ্যৎ দানের জন্য আমরা তৈরি থাকবেন, এইটুকু আমার বিনীত নিবেদন। তাই মাগো, আজকে ভগবান গৌর সুন্দর বললেন, আমি দেহ চাইছি না, তবে চাইছি একটা কিছু। কি চাইছি? ওই যে দয়িকার হত দেহ মানে এই দেহ, আর দয়িকার হত দেহ মানে দেবা বুঝায়, মানে আমরা কিছু দেব, আর মহাপ্রভু গ্রহণ করে। কি চাইলেন? চাইছেন কি? নাম। নাম চাইলেন, ওরে তোরা প্রেম ভরে ভক্তি ভরে একটু নাম বল, আমি একটু গ্রহণ করি, এই দান আমায় দে। আপনারা তো গল্প করছেন, আপনারা কি নাম বদনে বলে দিতে পারবেন? আমি তো জানি সবাই গল্প করছে না, তবে গল্প করছে।
তাহলে বদনে যদি গল্প করেন ভগবানের নাম যে দান করতে বললেন ভগবান গৌর ভগবান যে আমাকে দান দাও, কি দান? নাম, নাম দান করো। সবাই মিলে প্রেম সে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Krishna 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 Hare Hare, Hare Ram Hare Ram, Ram Ram Hare Hare, Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Ram Hare Ram, Ram Ram Hare Hare, Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Ram Hare Ram, Ram Ram Hare Hare, Hare Krishna Hare Krishna, Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Ram Hare Hare, ধান যতই পা ছুটবো না কেন আগড়া কিন্তু সব বের করা যাবে না। অর্থাৎ রানীর বাজার তৎসহ 5টা গ্রাম আরো অনেক পার্শ্ববর্তী গ্রাম দূর দূর থেকে ভক্তরা দান যে করেছেন, আপনারাও দান করলেন। কীর্তন কিন্তু আছে, কীর্তন কিন্তু আছে। তা একটা কীর্তনের কথা বলবো, দুঃখ পাবেন না, এটা বলতে হবে। যেনারা হরিধ্বনি দিলেন না, হরে কৃষ্ণ বললেন না, কীর্তনতা করলেন, তাদের জন্য এটা যেটা বলবো। এখন এখন বাবু মশাই বাজার যাচ্ছেন জানেন। এই কই গো শুনছো? হ্যাঁ বলো। হ্যাঁ বলছিলাম কি গোপালের জন্য এই নকল দানাটা শেষ হয়ে গেছে। নকল দানা না, ওই হর্ষটা বাদ দিলে নকলই হয়ে যায়। এই এই সেদিনে আনলাম, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল না? তুমি বাজার থেকে আসার সময় 10 টাকার নকল দানা এনে তো। এই সেদিনে 10 টাকা আনলাম, আবার 10 টাকার নকল দানা, যত সব বাজে খরচ। দেখেছে 10 টাকার নকল দানা আনবে, কর্তাবাবু বললেন যত সব বাজে খরচা। আসলে এই হিসাবটা বরাবরই ছিল। 10 টাকার নকল দানা প্রায় 1 মাস হয়ে যায়। কি বলেন আপনারা? দেন তো। নিতাই গৌর হরি বল। এই 10 টাকার নকল দানা এখন এই সপ্তাহটা একটু বেশি দিতে দিতে এখন শেষ হয়ে গেছে। আর ভুল ভ্রান্তি হতেই পারে। তাই কর্তাবাবুকে যখন বললেন যে 10 টাকার নকল দানা আনতে, তিনি কি করলেন বুঝতে পারলেন তো? এইবার আমরা এত কীর্তন ভগবানকে দুটো নকুল দানা দেব, তাও আমাদের কার্পণ্য আছে। বলি ওই ভগবান, এই কিছুক্ষণ আগে শুনলাম আপনি নাকি এই 14 ব্রহ্মাণ্ডের মালিক।
এই বিশ্ব সংসারের মালিক। তাই তুমি যদি এই বিশ্ব সংসারের মালিক হও, তুমি যদি এই ব্রহ্মাণ্ডের মালিক হও, তোমার এই ব্রহ্মাণ্ডের সব দোকান তো তোমার। যত সব ভুসিমাল দোকান আছে, মুদিখানা দোকান আছে, মিষ্টি দোকান, সবই তো তোমার। আর যাদের বাড়িতে অর্থ আছে সেইগুলো তো তোমার। তাই বলি ভগবান, তা তোমারই যদি সব, তুমি এই দুটো নকুল দানার জন্য আশার পথে বসে আছো কেন? কি বোঝা যাচ্ছে কথাটা? তোমারই যদি সব, তাহলে দুটো নকুল দানার জন্য সারাদিন অপেক্ষা করে বসে থাকো কেন? কখন ভক্ত আমাকে দুটো নকুল দানা দেবে? তুমি তো যেখানে খুশি কিনে নিতে পারো। আরে বাবা, 2 টাকার কেন, 10 টাকার কেন, 100 টাকার কেন? না, তাই না? এই যে আপনারা যে যার বাড়িতে হরি নাম করেন, কৃষ্ণ নাম করেন, আমি এখানে বারবার আপনাদেরকে প্রেসার দিচ্ছি, কৃষ্ণ নাম করুন, হরি নাম করুন বলে হতচ্ছাড়া এলাম এখানে রেস্ট নিতে। ঘরে তো সবসময় হরে কৃষ্ণ নাম হরি বল করি আমরা, এখানে এলাম একটু সেবা টেবা করে বসে বসে হাওয়ায় বসে থাকবো, একটু গল্প করবো, এখানেই প্রেসার দিবি বাবা? না, এই যে আপনারা কার্পণ্য করলেন, সবাই হরির নাম দিলেন না, কৃষ্ণ নাম বললেন না, তাদের জন্য এই গল্পটা। এখন ঘটনা কি, এক বাবু মশাই বাজার যাচ্ছে, জানেন? তার ছেলেটা পেছু রেখেছে। ছেলেটা বেশি দূর না। ও বাবা, আমার জন্য একটা বিস্কুটের প্যাকেট আনবে। এইবার বাবা বাজার হাট করতে করতে শেষের দিকে একটা বিস্কুটের প্যাকেট নিয়েছে। ছেলেটা বলেছে যখন, এইবার বাজার ফিরে এসেছে, ও বাবা আমার বিস্কুট দাও, আমার বিস্কুট দাও। ছেলেটার হাতে বিস্কুটের প্যাকেটটা দিয়ে দিয়েছে। আরে ছেলেটা কি আনন্দে বিস্কুটের প্যাকেটটা নিয়ে ছুট দিয়েছে, ঠাকুমার কোলে বসে আছে। কি রে দাদু ভাই, এত আনন্দ কিসের? বাবা বিস্কুটে নিচ্ছে। এইবার ছেলেটা বিস্কুটের প্যাকেটটা কেটে একটা একটা করে বিস্কুট খাচ্ছে। গল্পটাকে গল্প হবে নেবেন না, খুব মন দিয়ে শুনবেন। ছেলেটা একটা একটা করে বিস্কুট বদনে তুলছে। আহারে, আর বাবা হতভাগ্যের মতন ছেলেটার দিকে তাকিয়ে আছে, বলে আহারে, না জানি বিস্কুটটাই কত টেস্ট, কত স্বাদ। যদি বিস্কুটের প্যাকেটটা না আনতাম ছেলেটার কি কষ্ট হতো। বিস্কুটটা এমন ভাবে খাচ্ছে ছেলেটা, বাবার মনে হলো, এই খোকা, হ্যাঁ বাবা, বাবা আমাকে আমাকে একটা বিস্কুট দে। অমনি ছেলেটা রেগে গিয়ে, আমার বিস্কুট কেন দেব? ছেলেটার যে এই যে আচরণটা ভালো লাগলো না আপনাদের? সত্যি তো, বলে আমার বিস্কুট কেন দেব? সত্যি তো, ওরই তো বিস্কুট কেন, ওর বাবা তো এই মাত্র 10 টাকা খরচা করে বিস্কুটের প্যাকেটটা ওর হাতে দিয়েছে, তাই না? কিন্তু ছেলেটার দেখো, ছেলে মানুষই কিরকম, ও বিস্কুটটা হাতে পেয়ে গিয়ে বলছে আমার বিস্কুট কেন দেব? বলে সত্যি খোকা, আমি এই মাত্র তোর বিস্কুটের প্যাকেটটা দেওয়ার সঙ্গে সঙ্গে তোর বিস্কুট হয়ে গেল। বাবা বসে বসে ভাবছে, আবার চাইছে, খোকা, ও ঠাকুমা, দাদু ভাই, ঠাকুমা দেখো না, বাবা আমার কাছে বিস্কুট চাইছে, আমার বিস্কুট কেন দেব? ঠাকুমার কাছে নালিশ করছে, বলে দাদু ভাই এরকম সুযোগ আর পাবি না, বাবা যখন চাইছে দে, একটা নয় সব বিস্কুট দিয়ে দে, এমন সুযোগ আর পাবি না। প্রত্যেকটি মায়ের কাছে আমার বিনীত নিবেদন, পিতৃতুল্য এবং ছোট ছোট ভাই যারা আছে সকলের কাছে বিনীত নিবেদন, যদি বাবা কখনো অন্তত পক্ষে সেবা করার কথা বলে, যদি কখনো সেবা করার কথা বলে, যদি কখনো বাবার সেবা করার কথা বলে, আপনারা কিন্তু কেউ পেছিয়ে যাবেন না,
সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। তার কারণ সময় চিরদিন কারো সমান যায় না। আজকে আপনি না দিলে কি হবে, সময় একটা এমন আসবে আপনি দিতে চাইলেও কেউ আপনাকে টেনে ধরবে, বলে বাবার যত বয়স হচ্ছে খাওয়ার লোভ বেড়ে গেছে, তার নাম আর বলছি না, বাবাকে অত অত খেতে দিও না, বয়স হয়েছে যদি কিছু হয়ে যায় তার কথা শুনতে হবে, তখন কি হবে, তাহলে দেওয়া যাবে না। তাই এই ছোট্টবেলায় যখন দাদু ভাই চাইছে তোমাকে তোমার বাবা একটা বিস্কুট নয় দুটো দাও, পারলে সবগুলাই দিয়ে দাও, বলি এমন সুযোগ আরে পাবে না, এমন সুযোগ আর পাবে না, বলি এমন সুযোগ আরে পাবে না, ওগো যত চাইছে দিয়ে দাও না, আজি যত যতই চাইবে ততই দিয়ে দেবে, এমন সুযোগ আর হবে না। আজি ভক্তি ভাবে দিয়ে দাও গো, ওগো হরি 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 মালো, আজি নিতাই গৌর হরি বলো, আজি নিতাই গৌর হরি বলো, আজি প্রেমানন্দে হরি বলো, হরি হরি বলো, এই যে মায়েরা, আপনারা যে যারা বাড়িতে যখন কৃষ্ণ নাম হরি নাম করেন সেটা আপনাদের নিজস্ব ব্যাপার, মানে ব্যক্তিগত বিষয়। আর এইখানে আপনাদেরকে হরিনাম বলতে বললাম মানেটা কি আমি চাইলাম, আচ্ছা আপনারা তো টাকা খরচা করে সম্প্রদায়কে নিয়ে যান বাড়িতে কীর্তন করানোর জন্য, তাই না? সেটা আপনারা একটা মূল্য দেন, মানে পরস্পর সমান হয়ে গেল। তাহলে কি আপনারা অর্থ দিলেন, আমরা গাইলাম, শোধ হয়ে গেল, বিনিময় নিয়ে নিলাম। আচ্ছা চেয়ে খাওয়া আর কিনে খাওয়ার মধ্যে তফাৎ কি? এই যে বললাম ভগবানকে বলছিলাম না, ঠাকুর তোমার টাকা তোমার দোকান তোমারই তো সব, তুমি তো কিনে খেতে পারো, 10 টাকার কেন 20 টাকার কিনে খাও। কিন্তু ভগবান বললেন হরি কিনে খাওয়া আর চেয়ে খাওয়ার তফাৎটা জানিস? হ্যাঁ, এই যে ছেলেটা বললো আমার বিস্কুট বাবা চাইছে, খোকা বাবার পয়সা নেই, ও তো 10 টাকা দিয়ে 1 প্যাকেট কিনেছে, ছেলেটাকে দিয়েছে, ও তো বাবা পারে পকেটে আরো পয়সা আছে কিনে খেতে, ছেলেটাকে চাইলো কেন? ছেলেটাকে বারবার তখন বলছে বাবা আমাকে একটা দে, ছেলে তখন নেছাড় বান্দা হয়ে ঠাকুমার কথা শুনে বলছে যে বাড়ি আজ গানা দেবো, বাবা বলে তাই দে। এইবারে ছেলেটার লাল মাখানো সেই ভাঙা আধ ভাঙা বিস্কুটটা বাবা আমার বদনে নিয়ে মনের আনন্দে বিস্কুটটা খাচ্ছে আর আনন্দ করছে। এই যে আনন্দটা, এই সংসারে যারা বাবা হয়েছে জানে ছেলের এঁটো বিস্কুটটা বদনে নিয়ে কি আনন্দ, আর কিনে খাওয়ার যে আনন্দ, এই তফাৎটা যারা বুঝতে পারবেন, আজকে হরিনামের আসরে বসে কেউ মোবাইল নিয়ে কেউ গেম খেলবে, ফেসবুক করবে, ব্যস্ত থাকাটা বিশেষ কথা নয়, গল্প করাটাও জরুরি নয়,
দান লীলা। আজকে আমরা আস্বাদন করছি দান লীলা। আমি কিন্তু মাইকের সামনে বলবো মোবাইলটা দান চেয়ে নেব। যার হাতে মোবাইল ব্যবহার করতে দেখবো আমি কিন্তু দান হিসাবে চেয়ে নেব, দিতে হবে, তা নালে ওইটাকে বন্ধ রাখবেন। তাই আজকে ভগবান দান চাইলেন। কি দানটা চাইলেন? নাম। তাই আপনারা এই জাগতিক জগতে পিতার মতো পুত্রের মতো যেটা শুনলেন, কোনো কৃপণতা না করে যদি পিতা চাই, মানে আজকে আমাদের যিনি চাইলেন দুটি হাত বাড়িয়ে গৌর ভগবান, উনি হলেন আমাদের এই সংকীর্তনের পিতা। যে সংকীর্তন আপনি গাইছেন, আমরা গাইছি, আমরা সবাই গাইছি, এটা হলো সংকীর্তনের পিতা গৌর ভগবান, তিনি তাই দান চাইলেন। তাই আজ নদীয়ার পথে আমার গৌর ভগবান, দুটি হাত বাড়িয়ে বলে দেহদা, আজকের এই শ্রীধাম নবদ্বীপে নয়, মহাপ্রভু বললেন আমি এই দান শুধু এই কলিযুগে নবদ্বীপে নয়, আমি দানে চেয়েছিলাম শ্রীধাম বৃন্দাবনে, দাপর যুগে শ্রী বৃন্দাবনে দান চেয়েছিলাম। আমরা এই মুহূর্তে গৌরাঙ্গের ভাবধারায় আমরা গৌরচন্দ্র আস্বাদন করলাম, গৌরাঙ্গের ভাব আস্বাদন করলাম। এবার আমাদেরকে যেতে হবে শ্রীধাম বৃন্দাবনে। তাই পদকর্তা বাসুদেব ঘোষ তিনি করজোড়ে বললেন, হে প্রভু, মনের আনন্দে বললেন, ওগো বাসুদেব, ওগো বাসুদেব ঘোষে কহে যাই রে লীলা, ও মালাই যাই রে বাসুদেব ঘোষে কহে যাই রে লীলা, ও মালাই যাই রে বাসুদেব ঘোষে কহে যাই রে লীলা, ও বালাই যাই রে বাসুদেব ঘোষে কহে যাই রে লীলা, ও বালাই যাই রে বাসুদেব ঘোষে কহে যাই রে লীলা, ও বালাই যাই রে বাসুদেব ঘোষে কহে যাই রে লীলা, ও বালাই যাই রে ঝা ঝি ঝি ঝা ঝা দারুর দে দে ইয়া যাই রে তাকে 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 বাসুদেব ঘোষে কহে যাই রে লীলা, ও বালাই যাই রে ঝাকে টানাক ঝেঝে নাক ঝেঝে দেইয়া তাকে টানাক ঝেঝে নাক ঝেঝে দেইয়া যাই রে তাকে 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 ঝাকে ঝাকে তিন তিন তাকে 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 তিন তিন তাকে তাকে ঝেঝে দাগে ঝা দাগে ঝা দাগে রে বাসুদেব ঝা খিচি ঝা ঝা রে 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 ইয়া দাগে তাকে তাকে বাসুদেব ধোকে টানাক
झेने नाग झेने धैया ताके टनाग झेने नाग झेने धैया ताके टनाग झेने धैया ताके टनाग झेने धैया झाके टा तीन तीन ताके टा ताके टा तीन तीन ताके टा ते झाटे ते के टा लागे न ताके टा गे घोष कहे जाय लीला ओ बालाई जाय रे वासुदेव धा धिलक धिले ताक धिले धिया धा धिलक धिले ताक धिले धिया धा धिलक धिले ताक धिले धिया धा टेटे टेटे ता टेटे टेटे ता टेटे टेटे ता धा धिलक धिले ताक धिले धिया धा धिलक धिले ताक धिले धिया धा धिलक धिले ताक धिले धिया टेटे टेटे ता टेटे टेटे ता टेटे टेटे दा दा धिना धिने दा धिने धा धिना धिने दा धिने तेरे केटा झा झा तेरे केटा झा जाय रे लीला ओ बालाई जाय रे कत खेने रे कता खेने रे कता 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 खेने रे कता जा कता 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 जा गेढ़े जा 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 गेढ़े जा 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 गेढ़े तकला से कहे जाई रे लीला बालाई जाई रे तेरे 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 दागी तेरे तेरे केरे तको तेरे केरे तेरे तेरे दागी तेरे तेरे केरे तको तेरे केरे जा तेरे तेरे केरे दागी तेरे केरे जा दागी तेरे केरे जा दागी से कहे जाई रे लीला ओ बालाई जाई कत रे खेने कत खेने कत खेने कत खेने कत जा कत जा कत 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 जा गेढ़े जा 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 गेढ़े जा 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 गेढ़े जा जा वासुदेव से कहे जाई रे लीला ओ बालाई जाई रे केना होती है ताके ताके दे केना केना होती है ताके ताके दे केना जा दे जा ताके केना होती है ताके ताके दे केना होती है ताके ताके दे केना जा जा ताके ताके जा ताके जा ताके दे जा ताके ताके जा ताके दे जा ताके जा ताके जा घोष कहे जाय रे लीला पिताई गौर हरि हरि कहे जाय रे लीला बालाई जाय रे वासुदेव घोष कहे जाय रे लीला बालाई जाय रे घोष कहे जाय रे लीला बालाई जाय रे वासुदेव बालाई जाय रे से कहे जाई रे लीला बालाई जाई रे वासुदेव घोष कहे जाई रे लीला बालाई जाई रे वासुदेव घोष कहे जाई रे लीला बालाई हरि बोल हरि बोल हरि बोल जाई रे लीला बालाई जाई रे वासुदेव घोष कहे जाई रे लीला बालाई जाई रे वासुदेव घोष कहे जाई रे लीला बालाई जाई रे वासुदेव घोष कहे जाय रे लीला बालाई जाय रे वासुदेव घोष कहे जाई रे लीला बालाई जाई रे वासुदेव घोष कहे जाय रे लीला बालाई जाय रे वासुदेव घोष कहे जाई रे लीला बालाई जाई रे वासुदेव घोष कहे जाई रे लीला बालाई जाई रे वासुदेव घोष कहे पिताई गौर ब्रह्मानंदे हरि हरि जाई रे लीला बालाई जाई रे वासुदेव घोष कहे जाई रे लीला बालाई जाई रे वासुदेव घोष कहे जाई रे लीला बालाई जाई रे वासुदेव
সকলে নবদ্বীপে গৌরাঙ্গের ভাবাস্বাদন করলাম। এইবার আমরা সকলে বৃন্দাবনে চলে যাব। সবাই মিলে বৃন্দাবনে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কিভাবে দান চেয়েছিলেন আমরা এটুকু লীলার মাধ্যমে আস্বাদন করব। চলুন আমরা সবাই মিলে চলে যাই বৃন্দাবনে। সঙ্গে নেব আমার সকলকে। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে রে চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে জীব। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। গিরি